ছাড়া ঘুম আসে না। বাচ্চা আছে যারা অনশনে বসেছে, তাদের দুঃখ কষ্ট শিশু আছে, রাত্রে বাচ্চারা ঘুমোচ্ছে না, মা এখানে অনশনে আছে। এটা প্ররোচনাতে হয়, প্ররোচনা থেকে এটা হয় না। এটা কতটা ভিতরের কতটা খিদে থাকলে এটা হয়। আপনাদের এই 9 দিন যে আন্দোলনটা আজকে করছে, এখানে আপনারা রীতিমতো জলের কষ্ট, আপনাদের দৈনন্দিন সকালবেলা প্রাতঃকর্মের কষ্ট, রোদ আছে, ধুলো আছে। অন্যদিকে ঠিক যখন দেখেন এই সরকারের যারা মানে দল, সরকারি দল যে সেই দলের এলাহি আয়োজন হচ্ছে, বিশাল বিশাল ছাউনি ওদিকে, আর কিছু থেকে আপনারা এই দৈন্যদশায় রয়েছে। মানে খারাপ লাগে বলতে দৈন্যদশা শব্দটা, কিন্তু তথাপি বাস্তব এটাকে আপনারা খুব কষ্টের মধ্যে মনে আছে। কী মনে হয় তখন, কী বেদনা আসে, কী বলতে ইচ্ছা করে? বেদনা যার যেরকম সামর্থ্য সে সেরকম ব্যবস্থা করবে, এটা স্বাভাবিক। শাসক দলের যে কথা বলছেন আপনি, তাদের সামর্থ্য আছে, তারা ব্যবস্থা করেছে। আমাদের তারাই তো সরকার। হ্যাঁ, সরকারের কাছে অবশ্যই আমাদের দাবি আছে, আমাদের কোনো দলের কাছে কোনো দাবি নেই। সরকারের কাছে অবশ্যই আমাদের দাবি আছে। সরকার, আমরা সরকারের কর্মী, সরকার আমাদের কাজ করাচ্ছেন, তাদের এই রাজ্যের দায়িত্ব তাদের। তো এই রাজ্য ভালো কীভাবে থাকবে সেটাও দায়িত্ব তাদের। তো তাদেরই করণীয়, তাদেরই কর্তব্যের কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন। বলছি যে একদিকে এখানে কোটি কোটি টাকা খরচ, হ্যাঁ, অন্যদিকে কয়েক হাজার টাকা আপনাদের দিলে আপনাদের যে দাবি সেই দাবিটা কি মনে হয় না যে এই দাবিটা মেনে নিলে? এটা সবাই মিলে আপনারা একটু বলুন না, এটা তো খুবই সহজ জিনিস। কি বলছেন আপনি? বলছি আমাদের দাবি বলতে ন্যায্য অধিকার, যেটা ন্যায্য সাংবাদিক সম্মানের একটা ব্যাপার আছে। এই গানটা কি আপনারাই লিখেছেন? হ্যাঁ, ওরা নিজেরাই সরঞ্জাম। একটা কথা বলি, দেখুন আমাদের সরকার বলছে টাকা নেই, তাহলে আমাদের কি এই সরকার যখন কোনো পোস্ট ডিক্লেয়ার করেন, কোনো ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেন, তখন কি সেটা তার যে বেতনক্রমটা সেটা কি রাজ্য কোষ দেখে তার বেতনক্রমটা নির্ধারিত হয়, নাকি তার যোগ্যতা দেখে নির্ধারণ করে? কালকে যদি একটা পুলিশে হোক বা কোনো একটা বিডিও অফিসে হোক বা একটা পোস্ট বেরোয়, তাহলে তার স্যালারিটা কীভাবে হবে, সরকার কীভাবে নির্ধারণ করবে? সেটা কি রাজ্য কোষে টাকা আছে কি নেই এই ভেবে ডিক্লেয়ার হয়, নাকি তার যোগ্যতা অনুসারে? তাহলে যোগ্যতা মানটা দেওয়া হয় কেন? তো আমাদেরও তো সেই যোগ্যতা মান হিসাবেই তো আমরা দাবি করেছি, আমরা তো বাড়তি বেতনটা দাবি করছি না। আপনারা আজকে কেন্দ্রকে বলছেন দেখাতে, যে কেন্দ্র যখন আপনাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে এনসিটি রুল অনুসারে এইচএসে 50% এবং আমাদের যে স্যালারি মানে কোয়ালিফিকেশান 2 বছরের ডিএলএডটা করতে হবে, তখন আপনাদের ভাবা উচিত ছিল যে এই কোয়ালিফিকেশান করলে আমি টাকাটা কোথায় দেবো। আপনারা তখন কেন্দ্রের সঙ্গে আলোচনাটা করেননি কেন, যে আমি এই কোয়ালিফিকেশান করলে আপনি যে টাকাতে যে বরাদ্দটা দেন, তাহলে আমাকেও সেই বরাদ্দটা বাড়াতে হবে। আজকে কেন্দ্র ঠেলবে রাজ্যের দিকে, কেন্দ্র বলছে আমার কিছু করার নেই, আপনার স্যালারি সাবজেক্ট হচ্ছে স্টেটের ব্যাপার, আর স্টেট বলবে আপনারা কেন্দ্রের হারে বেতন খুঁজবেন, চলে যান কেন্দ্রের কাছে। মাঝখানে তো আমরা পড়ে গেছি কেন্দ্র রাজ্যের খেলায়। আমরা কি দোষ করেছি? কোলের শিশু দুধ পায় না, মাকে ছাড়া ঘুম আসে না। যারা অনশন করছে তাদের ছোট ছোট বাচ্চা আছে, আপনারা মাঝে মধ্যে অনশন মঞ্চেও দেখবেন বাবারা সব নিয়ে আসছে, তারাও কিন্তু অনশন মঞ্চে আছেন। কোলের শিশু দুধ পায় না, মাকে ছাড়া ঘুম আসে না। আসবে কবে ফিরে চুমু দেবে আদরে, আসবে কবে ফিরে চুমু দেবে আদরে, কবে হবে প্রতীক্ষা অবসান অবসান, কতটা তীব্র হলে আবেদন, কতটা সত্যি হলে প্রয়োজন। রাস্তাতে ঘর করে পরিবারে দূরে ফেলে অনশনে বসে পড়ে আমরণ। সরকারের কাছে আমাদের এটাই দাবি থাকবে,
আপনারা সহমর্মিতার সঙ্গে বিষয়টা দেখুন। যারা অনশন করছেন তারা শুধু তারাই সাফারার নয়, এক একটা পরিবার নষ্ট হতে বসেছে। শিক্ষক যারা এসেছেন তারা একজন ইন্ডিভিজুয়াল নয়, তারা এক একটা পরিবার, তারা এক একটা সমাজের অংশ। আপনার রাজ্যকে যদি আপনি ভালো রাখতে চান, আপনি নিশ্চিত আপনাকে এই বিষয়ে ভাবতেই হবে। এবং আমরাও আমাদের যে স্ট্যান্ডে আছি, আমাদের নিয়ে না ভাবা পর্যন্ত আমরা আমাদের স্ট্যান্ডে বহাল থাকবো। আমাদের স্ট্যান্ড কোনো মতেই আমরা এটা পিছু হটবো না। আমরা একদম এক্সট্রিম জায়গায় পৌঁছে গেছি। সরকারের কাছে এটা আমাদের অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আপনি ভাবুন, নিশ্চয়ই ভাবুন বিষয়টা নিয়ে। নইলে আপনার কোলের শিশু দুধ পায় না, মাকে ছাড়া ঘুম আসে না, আসবে কবে ফিরে চুমু দেবে আদরে, আসবে কবে ফিরে চুমু দেবে আদরে, কবে হবে প্রতীক্ষা অবসান অবসান, কতটা তীব্র হলে আবেদন, কতটা সত্যি হলে প্রয়োজন, রাস্তাতে ঘর করে পরিবার দূরে ফেলে অনশনে বসে পড়ে